যারা গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, যেমন অনেকে গান শুনতে অভ্যস্ত, তো আমি তাদেরকে বলবো আপনি এখন থেকে গান শোনা আস্তে আস্তে বন্ধ করে দেন। আপনি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, আপনি কোরআন তেলাওয়াত শুনেন। আপনি যখন কোরআন তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াতের আনন্দ আপনি অনুভব করতে পারবেন, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ আপনি অনুভব করতে পারবেন, তখন গান বাজনা থেকে আপনি দূরে থাকতে পারবেন। আপনি নাটক সিনেমা দেখে অভ্যস্ত, নাটক সিনেমা আস্তে আস্তে দেখা বন্ধ করে দেন। আপনি উলামায়ে কেরামের বয়ান শুনেন, আপনি ইউটিউবে যান, ফেসবুকে আমাদের অনেক ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওগুলি দেখেন। যে ভিডিওগুলি দেখলে আপনার কবরের কথা মনে হবে, যে ভিডিওগুলি দেখলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, আপনি সেই ভিডিওগুলি দেখা শুরু করেন। আপনি দেখবেন একটা সময় আপনার এই দুনিয়াবি এই সমস্ত সিনেমা নাটক আপনার কাছে কিছুই মনে হবে না, ভালোই লাগবে না। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, আপনার একটু হসপিটালে যান, হসপিটালে গিয়ে মানুষের অবস্থা, মানুষের কষ্ট, মানুষের দুঃখ একটু দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো আপনাকে রাখতে পারতেন। আল্লাহ আপনাকে আর আমাকে কতটা সুস্থতা দিয়েছেন। এই যে সুস্থতা যে কত বড় নিয়ামত, আপনি হসপিটালে না গেলে বুঝবেন না। আপনি একটু কবরস্থানে যান, যে কবরস্থানের মধ্যে আপনার বাবা আছে, দাদা আছে, আপনার আশেপাশের পাড়াপড়শি আছে, যারা একসময় আপনার সাথে বাজারে হাটে মাঠে ঘাটে সব জায়গায় থাকতো, আজকে তারা কবরে আর আপনি দুনিয়াতে চলাফেরা করছেন। একটু কবরস্থানে যান, তখন আপনার আখিরাতের কথা স্মরণ হবে। তারপরও যদি আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে না পারেন, তখন কি করবেন? তখন আপনার ভিতরে যে সমস্ত জায়েজ অভ্যাস আছে, যেটা না জায়েজ নয়, জায়েজ অভ্যাস, যেমন ধরেন আপনার অভ্যাস হচ্ছে আপনি কোল্ড ড্রিঙ্কস খান, তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ঠান্ডা পানি খাওয়া, এটা তো না জায়েজ নয়। তখন আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করার জন্য আপনি বলবেন যে না, আমি কোল্ড ড্রিঙ্কস আর কোনোদিন খাবো না। কন্ট্রোলিং পাওয়ার সৃষ্টি করার জন্য, আপনার নফসকে কাবু করার জন্য, যে আমার নফসের উপরে আমাকে কাবু দিতে হবে, এই জন্য আমার যে সমস্ত অভ্যাসগুলি আছে, পছন্দনীয় কাজ, সেখান থেকে আমি নিজেকে বাঁচাবো। দেখি আমার মন যা চায় আমি তার বিরুদ্ধে জয়ী হতে পারি কিনা। আপনি যদি এইভাবে এই সমস্ত অভ্যাস, যে অভ্যাসগুলি আছে, সেই অভ্যাসগুলি যদি আপনি পরিহার করতে পারেন, তাহলে দেখবেন একটি সময়ে ওই সমস্ত গুনার কাছ থেকেও নিজেকে বাঁচানোর জন্য যে মানসিক শক্তি দরকার, সেই শক্তি কন্ট্রোলিং পাওয়ার আপনার মধ্যে চলে আসে। আরেকটি রাস্তা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ওই ব্যক্তি ইসলামের সৌন্দর্য পেয়েছে যে নিজেকে অনর্থক কাজ থেকে বাঁচাতে পেরেছে, যেই কাজের মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আপনি এক জায়গায় গেছেন, দোকানের মধ্যে, দোকানে আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বাস আড্ডা শুরু হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা আপনি আড্ডার মধ্যে পার করে দিলেন, অনর্থক কোনো কাজ ছাড়া, অনর্থক আপনার সময় নষ্ট হয়ে গেল। আমরা মোবাইলে যখন ইন্টারনেট ব্রাউজিং করি, ফেসবুক ব্রাউজ করতে করতে আমাদের চোখের পলকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই ঘন্টার পর ঘন্টা আপনি কেন ব্রাউজিং করলেন, অনর্থক ব্রাউজিং করেছেন, কোনো কারণ ছাড়া। ঠিক একইভাবে আমরা অনেক কাজ করি সারাদিন, যার কোনো উদ্দেশ্য নাই। আপনারাও যদি এই অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে চান, একদিনে হয়তো আপনি পারবেন না সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে। আপনি কাগজ কলম নেন, আজকের 24 ঘন্টা আপনি কি করেছেন আপনি একটু লেখেন। আপনি কয় ঘন্টা ঘুমিয়েছেন, কয় ঘন্টা আড্ডা দিয়েছেন, কয় ঘন্টা আপনি ফেসবুক ব্রাউজিং করেছেন, কয় ঘন্টা আপনি ইউটিউব ব্রাউজিং করেছেন, আপনি কত সময় নামাজ পড়েছেন, কত সময় তাসবিহ জপেছেন, কত সময় কোরআন তেলাওয়াত করেছেন, কত সময় পরিবারকে সময় দিয়েছেন, সব কিছু আপনি লেখেন, 24 ঘন্টার হিসাব। এখন এখানে অনর্থক যে কাজগুলি আপনি করেছেন সেগুলির উপরে আপনি টিক মার্ক দেন। ধর আপনি মোবাইল ব্রাউজিং করেছেন অনর্থক 1 ঘন্টা, আপনি টিক দেন। আড্ডা দিয়েছেন 1 ঘন্টা, সেখানেও আপনি টিক দেন। এইভাবে আরও যে সমস্ত অনর্থক কাজগুলি আপনি করেন সেগুলি একটা একটা করে টিক দেন। সবগুলি যখন টিক দেওয়া হবে, তখন আপনি নিজের সাথে নিজে ওয়াদা করেন, আগামীকাল থেকে যে সমস্ত অনর্থক কাজগুলি আমি করেছি এগুলি কিছুটা হলেও আমি কমিয়ে আনবো। আপনি যদি অনর্থক 2 ঘন্টা ফেসবুক ব্রাউজিং করে থাকেন, আপনি সেখানে 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করেন, যে আগামীকাল আমি যেভাবেই হোক 1 ঘন্টার বেশি আমি ফেসবুক ব্রাউজ করবো। আপনি যদি আজকে 2 ঘন্টা ইউটিউব ব্রাউজ করে থাকেন, কালকে থেকে আপনি ওয়াদা করেন আমি 1 ঘন্টা ব্রাউজ করবো, 1 ঘন্টা আমি 1 ঘন্টা বেশি করবো না। যখন আপনি এইভাবে নিজেকে বাঁচাতে পারবেন, 1 মাস পর আপনি দেখবেন যে সমস্ত অনর্থক কাজ থেকে আপনি নিজেকে ফারেক করতে পেরেছেন, সমস্ত অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। এখন আপনার হাতে রয়ে গেল আপনার যে কাজ আছে, আপনার ঘুম আছে, আপনার খাওয়া দাওয়া আছে, পরিবার পরিজনকে সময় দেওয়ার পরে, তখন 1 মাস পরে দেখবেন আপনার হাতে আরও 5-6 ঘন্টা রয়ে গেছে, যে 5-6 ঘন্টা আপনি আগে অনর্থক খরচ করতেন। তো সেই সময় আপনি কি করবেন? তখন আপনার চিন্তা হবে অনর্থক তো আর আপনি অলস বসে থাকবেন না, তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তখন আপনি নাত রাসূল শুনতে পারেন, তখন আপনি তাসবিহ জপবেন, তখন ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে অভ্যস্ত করতে পারবেন।